আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান পরিস্থিতিতে আপনার কোন দেশে যাওয়া ঠিক হবে? আপনি দিশেহারা। সারাদিন চিন্তা করেন, সারা রাত জেগে চিন্তা করেন, কিন্তু দিশে পান না। কি করবেন? কি করা উচিত? কোনটা করা উচিত? কোনটা করা উচিত না? যাই হোক, যদি পারি আপনাদের জন্য একটু গাইডলাইন দিব। সামান্য কিছু গাইডলাইন দিব। যদি মানতে পারেন ভালো, না মানতে পারলে না। এটা আপনার ইচ্ছা। বাংলাদেশের বেকারত্ব দিন দিন বাড়তেছে, কমতেছে না। এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করে ভালো কিছু করবে সেটাও করতে পারতেছে না মানুষ। বিভিন্ন বাধাগ্রস্ত, বিভিন্ন সমস্যা। মানে অল্প পুঁজিতেও ভালোটা কিছু করতে পারতেছে না। আর যাদের মোটামুটি পুঁজি আছে তারাও বুঝতেছে না, ব্যবসার লাইন বোঝে না সবাই। আবার এই দেখা যাচ্ছে ধার দেনা করে ব্যবসা করবে, একটা ভয় কাজ করে যদি টাকা মার যায়, যদি ব্যবসা ভালো না হয়, আবার বাকি বিভিন্ন চিন্তা, বিভিন্ন পেরেশানি। সবাই এই চিন্তা ভাবনা করে সবাই বিদেশমুখী হয়। গ্রামের মানুষ যারা, তারা এই চিন্তা ভাবনা করে বিদেশমুখী হয়। তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। এবং অন্তত আপনাদেরকে সাজেশন দিতে পারবো, যতটুকু দিই বা যতটুকু পরামর্শ দিই, হয়তো বা কারো কাজে লাগিয়ে দিতে পারে। এই মুহূর্তে আপনারা চিন্তা করেন কোন দেশে যাবেন, কোন দেশে ভালো হবে। কাজ জানেন না, আবার অনেকে কাজ জানেন না, ভালো কাজ চান, ভিআইপি কাজ চান। অনেকে কাজ জানে কিন্তু তার বিদেশ যাইতে পারলেই হয়, এরকমও কিছু ব্যক্তি আছে। মানে সার্বিক বিষয়ে আলোচনা করতে চাই। ফার্স্ট অফ অল, সাপ্লাই কোম্পানিতে যাবেন নাকি ছোট কান্ট্রি, মোটামুটি ভালো বেতন, এরকম জায়গায় যাবেন? কোনটা সিদ্ধান্ত আপনার। যদি সাপ্লাই যান, কাজ পাবেন না, আকামা পাবেন না। এর সমস্যাগুলো সৌদি আরবে বেশি। এখন মিডল ইস্টের পরিস্থিতি খুব ভয়ানক, যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। বুঝতেছেন সামনে কি হতে যাচ্ছে। দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, সৌদি আরব বলেন, সব দেশে অবস্থা টালমাটাল। এবং ওই দেশে যাওয়ার পরে আপনি কতটুকু ভালো কাজ পাবেন এই মুহূর্তে, এবং আপনাকে কাজে নেবে কিনা। এবার আপনি যদি যাওয়ার পরে আকামা না পান, যদি কাজ পান, বেতন যদি না পান, তাহলে আপনার ভবিষ্যৎ যে প্ল্যানটা ছিল আপনার, ভালো কিছু করবেন, ঋণ পরিশোধ করবেন, বাড়িঘর করবেন, ছেলে মেয়ে ভালো রাখবেন, কোনোটাই তো হলো না, সব শেষ। তা ওর থেকে আমি মনে করি আপনাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম লাওস নিয়ে, এবং লাওসের A to Z তুলে ধরছিলাম, ভালো মন্দ সমস্ত সবকিছু তুলে ধরছিলাম, যেটা কোনো এজেন্সির মালিকরা এগুলো তুলে ধরে না। কেন ধরে না? কারণ দিন শেষে সবাই চিন্তা করে ব্যবসা, আর আমি চিন্তা করছি ব্যবসা না, মানুষের সঠিক ইনফরমেশন দেওয়া। ধরুন একটা মানুষ সঠিক জায়গা, সঠিক মানে বাস্তব চিত্র সবকিছু বুঝতে পারেন, এটা আমি ইনফরমেশন দিছিলাম। এবং আমি ভিডিওতে বলে দিছিলাম, যদি কখনো ভালো কোনো কাজ বা ভালো জায়গা আপনাদের যদি দিতে পারি, তাহলে আপনাদের জন্য আমি নেক্সটে লাউস নিয়ে কথা বলবো। তা ভাই, যাই হোক, অনেক দিন ধরে কাজ খুঁজতেছিলাম ভালো লাউসের, আসলে তেমন মিলতি ছিল না, যার জন্য আপনাদেরকে লাউসের কোনো সুসংবাদ দিই নাই। অতএব যারা লাউসে যেতে চাচ্ছেন তারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। লাউসের পূর্বে ভিডিও যারা দেখেন নাই তারা এই ভিডিওটা দেখে নেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। লাওসে সব ধরনের কাজ আছে। লাওস কিন্তু একটা ছোট্ট দেশ, এবং আগে কিন্তু হিউজ মানুষ যাইতো না বাংলাদেশ থেকে, এখন কিন্তু হিউজ লোক নিচ্ছে বাংলাদেশ থেকে, এবং ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে। এখানে শর্ট টাইমে ভিসা হয়, ভিসাগুলো খুব অল্প সময়ের ভিতর হয়। লাওসের স্টিকার ভিসা হয়, স্টিকার ভিসা হয় মালয়েশিয়া থেকে আর ইন্ডিয়া থেকে, দুই জায়গা থেকে হয়। এখন আসেন, লাওসে কনস্ট্রাকশনের কাজ 12 মাস থাকে, কিন্তু বৃষ্টির সিজনে কাজ পাবেন না। এরপরে লাওসে টানেলের কাজ আসছে, এরপরে আপনার সোলার প্যানেলের কাজ আছে। বাট এগুলো কিন্তু কষ্টের কাজ। এখানে মোটামুটি ভালো টাকা স্যালারি কামাইতে পারবেন, ওভার টাইম আছে, সবকিছু আছে, এখানে টাকা কামাইতে পারবেন। বাট বছরের 2-3 মাস কাজ থাকে না, তখন নিজের টাকায় চলতে হয়। এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। এটা মেনে নিয়ে যদি কেউ এসব কাজে যাইতে চান তাহলে যাইতে পারবেন, যে এজেন্সি থেকে যান আপনার ডিসটা। আর যদি চান যে ফ্যাক্টরির কাছে যাবেন, যে কোনো ফ্যাক্টরির ভিতরে কাজ করবেন, বেতন কম হোক, ফ্যাসিলিটি ভালো হোক,
তাহলে আপনি ফ্যাক্টরি কাজে যাইতে পারবেন। আমি কিছু ফ্যাক্টরি কাজ বের করছি, জুতার ফ্যাক্টরি, তারপরে আপনার কেমিক্যাল ফ্যাক্টরি, বিভিন্ন কাজের ফ্যাক্টরি আছে, পাইপ ফ্যাক্টরি, এসব ধরনের ফ্যাক্টরি আছে। এগুলোতে বেতন কম পাবেন, $350, $400 এরকম কাছাকাছি। তবে $350 ফিক্সড, সর্বনিম্ন এটা পাবেন, এটা আমি বলে দিতে পারি। এর থেকে কম পাবেন না। থাকা খাওয়া দুটোই ফ্রি পাবেন। বয়স আপনি 20 থেকে 50 পর্যন্ত যাওয়া যাবে, মানে 50-এর ঊর্ধ্বে যাওয়া যাবে না। কারণ হলো 50 উপরে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন না। আর লাওস ছোট্টদের আমি বারবারই বলি, এবং লাওস যে আহামরি কোটি কোটি টাকা কামাইতে পারবেন বিষয়টা এরকম না। এটা কেন বলতেছি, এই মুহূর্তে আপনার লাওসটা ভালো হবে। আপনি 1-2 বছর কাম করলেন লাওসে, যে মোটামুটি ফ্যামিলি নিয়ে একটু ভালো থাকলেন, 2 বছর পরে দেশে এসে এবার অন্য দেশের জন্য ট্রাই করলেন, একটু ভালো দেশে। এটা মানে সাময়িক ব্যাকআপের জন্য লাওস আপনার জন্য ভালো হবে, এটাই বলতে চাই। কারণ আপনি দিন শেষে এলাকায় বসে থাকবেন বা বাড়িতে বসে থাকবেন, দিন শেষে খরচ আপনার বাড়তেই থাকবে, খরচ কমবে না, খরচ বাড়তেই থাকবে, ঋণ হইতেই থাকবেন, লাভ নাই, লস। ওর থেকে লাওসে চলে যাওয়াই ভালো। কিছুটা হলে তো মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। 50 হাজার টাকা যা ইনকাম করেন, নিজে খেয়ে খাওয়া লাগতেছে না, নিজের পকেট টাকা দিয়ে থাকা লাগতেছে না, টাকাটা বাড়ি পড়াইলেন, টাকাটাও পরিশোধ হলো, আবার এই ফ্যামিলিও ভালো থাকলো, সব মিলায়ে ভালো কাটলো। তো এই জন্য বলি ভাই, যে আপনি চাইলে এই মুহূর্তে লাওসে যাইতে পারেন। লাওসের বেতন 350 থেকে শুরু, $450 পর্যন্ত থাকে। এর ভিতরে থাকা খাওয়া দুটোই কোম্পানির, এবং 1 বছরের ভিসা পাবেন, স্টিকার ভিসা। নেক্সট আপনি আবারই কোম্পানি আপনাকে রিনিউয়াল করে দিবে। যদি এই চিন্তা করেন তাহলে ফ্যাক্টরি ভিসা হবে। আর যদি একটু ভালো বেশি টাকা ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনার টানেলের কাজ, কনস্ট্রাকশন সাইডের কাজ, এরপর আপনার আদার্স যে কাজগুলো আছে, এইসব সাইডে সব ধরনের কাজ আছে লাওসে। লাওসে বর্তমানে অ্যাভেলেবেল কাজ। এখন দেখতে হবে আপনার কোম্পানি ভালো কিনা, বেতন ঠিক মতো দেবে কিনা, এগুলোর একটা বিষয় আছে। কোম্পানি ঠিক মতো কাজ করতে দেবে কিনা, এগুলো অনেক যাচাই বাছাই করে আপনার যাইতে হবে। খালি ভিসা হইলেই হবে না, ভালো জায়গা, ভালো কাজ সব মিলাই যাইতে হবে। এখন একটা এজেন্সির কাছে জমা দিলেন, একজন এজেন্সির রেট কম, একজন এজেন্সির রেট একটু বেশি। মাঝে একটা নিউজও দেখলাম, একজন ব্যক্তি লাওসে 6 লাখ টাকা দিয়েও যাচ্ছে। আমি তো অবাক, লাওসের মতো দেশে 6 লাখ টাকা খরচ করে যাচ্ছে। একজন ইউটিউবার এয়ারপোর্ট থেকে তার ভিডিও বানাইছে, অনেকেই দেখছেন মনে হয়, আশা করি ফেসবুকে দেখছেন এটা, যে 6 লাখ টাকা ঘুরে বেচারায় গরিব মানুষ 6 লাখ টাকা ধার দেনা করে 6 লাখ টাকা দিয়ে লাওসে যাচ্ছে। মানে আমি তো শুনে মানে আসমান থেকে পড়ছি, মানুষ এত টাকা দিয়ে লাওসে যায়। 6 লাখ টাকা দিয়ে লাওসে কেন যাবো ভাই? তা লাওসে 6 লাখ টাকা লাগে না। যারা এগুলো করতেছে বাংলাদেশে প্রতারণা করতেছে। লাওসের এত রেট না, লাওসের রেট কম অনেক। যারা লাওসে যাইতে চান তাদের বয়স 20 থেকে 50 এর ভিতরে যাইতে পারবেন। এবং আমাদের কাছে যেসব কাজ আছে আপনাদেরকে বলছি এই জন্যই, যে আপনারা ইতিমধ্যে শর্ট টাইমের ভিতরে যদি যাইতে চান, মানে 1 মাসের ভিতরে, তাহলে লাওস আপনার জন্য বেস্ট হবে এই মুহূর্তে। আর আমাদের কাছে যে ফ্যাক্টরির কাজগুলো আছে এটা স্বল্প সময় থাকবে, সর্বোচ্চ 6 দিন থেকে 7 দিন থাকবে, এরপর আর থাকবে না। তা যারা শর্ট টাইমে বিদেশমুখী হইতে চাচ্ছেন, ফ্যামিলির অবস্থা করুন বা ভালো থাকতে পারতেছেন না, এই মুহূর্তে লাওসের চিন্তা করে লাওসে চলে যাই ভালো হবে আপনার জন্য। লাওসে যারা যেতে ইচ্ছুক আছেন অতি শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারতে। আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে সবাই যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে লাওসের রেট, লাওসের ডিটেলস ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। যদি ভালো মনে করেন, ভিডিও দেখে যদি ভালো মনে করেন তাহলে নক দিবেন, এছাড়া কেউ নক দিবেন না, হয়তো বিরক্ত করবেন না কেউ লাওসের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।